শুভ সকাল বন্ধুরা, নিরুচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর এই যে সকালবেলা দেখো সমস্ত বাসি কাজটা সেরে স্নান সেরে গোপাল সেবা দিয়ে আর চলে এসেছি দেখো এখানে রান্নাঘরে। আর দেখেছো সকালবেলা কত বাসন পড়েছিল, তো সেই রান্নাঘরে এসে দেখো বাসি রুটি একটা আছে, সেই রুটিটা ভালো করে সেঁকে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই চা দিয়ে খেয়ে কাজে চলে যাবে। আর এইদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা ছেঁকে নিচ্ছি। দেখো চাটা ছেঁকে নিয়ে এখন ঘরে চলে যাব। তোমাদের দাদাভাই আমি দুজনে বসে একসঙ্গে চাটা খেয়ে নেবো। চা খেয়ে নিয়ে তোমাদের দাদাভাই যাবে তোমাদের দাদাভাইয়ের কাজে, আমি যাব আমার গন্তব্যস্থলে। তো চলো বন্ধুরা, পরে আসি আবার। আমি তোমাদের কাছে আসলাম, রান্না বান্না কমপ্লিট। আজকে বাজারে গেছিলো, বাজারে কিছু মাছ টাছ কিছু নেই, বললো কিছু পাওয়া যায়নি, আমি শুধু হাতে চলে এসছে। তা আমার ঘরে 3 পিস মাছ ছিল, আমার দেওরের জায়ের ফ্রিজে আর কি, সেই মাছ 3টে। আর হচ্ছে 2টো ডিম ছিল, ডিমটাকে অমলেট, ডবল ডিমের অমলেট করে ছোট ছোট করে পিস করে সেটা দিয়ে আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি। যার জন্য রাত্রিবেলা যাতে না কিছু করতে হয়, ওই জন্য কুড়ের লোক হলে যা হয় বলো, তাই না? না না, কুড়েমি না, গরমের জন্য ভালো লাগে না। আমি রান্নাটাকে খুব ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি, রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসি। তা চলো কি কি রান্না করেছি তোমাদের এখন দেখাই। টিফিন খাওয়া হয়ে গেছে, কোয়েলেরও খাওয়া হয়ে গেছে। কোয়েল ছিল না, কোয়েল গেছিল মেয়ের জন্য ওষুধ আনতে, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ায় মেয়েকে, এখন অ্যালোপ্যাথি ওষুধ খুব কম খাওয়ায়, তা ওই জন্য ওষুধ আনতে গেছিলো। ওখান থেকে এসে ওরও টিফিন খাওয়া হয়ে গেছে। এই যে এখানে ভাত, আর এইখানে হচ্ছে এই যে পেঁপে আলু ডিম কড়াই ঝিঙা মিষ্টি আলু সমস্ত কিছু দিয়ে এটা হচ্ছে ঝোল। আমাদের শাশুড়ি মা খাবে আর ডল খাবে, দুজনে ওরা এইটা খাবে। আর আমাদের দেখো এখানে মুসুর ডাল সিদ্ধ লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি, কোয়েল বলেছিল সিদ্ধ করে রাখতে। আর এইটা হয়েছে আমাদের মাছের ঝোল, মাছের ঝোলও বলতে পারো, ঝাল মাছ ডিমের ঝোল, বুঝলে? তা চলো পরে আবার আসবো তোমাদের কাছে। কেমন লাগলো বলো। লুকটা তো ভালো হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না, তা খেলেই তবে বুঝতে পারা যাবে। চলো তাহলে পরে আবার আসবো। আর আমার মাথাটা দেখেছো, মাথাটায় আমি কালার আর করবো না ভেবেই নিয়েছি। কালার করে আমার চুল একদম উঠে পুরো ফাঁকা হয়ে গেছে, টাক পড়ে গেছে মাথার মধ্যে। এইগুলো না পুরো টাক পড়ে গেছে, পুরো মাথা ফাঁকা হয়ে গেছে। তা ওই জন্য একটা ঘরোয়া জিনিস বানিয়েছি, বানিয়ে এর সপ্তাহে 3 দিন মাখতে হবে। তা এটা নিয়ে 2 দিন হলো, আর একদিন মাখবো, সেটা হলো বৃহস্পতিবার। তা দেখি কেমন ফলাফল পাই, পেলে তারপরে তোমাদের ঘরে বলবো, তার আগে বলবো না। আমি আর কেমিক্যাল জাতীয় জিনিস আমি আর ব্যবহার করতে চাই না, মানে যেটাই বলছে ভালো সেটাই নিয়ে আসছি, নিয়ে এসে মাখার চেষ্টা করছি। কিন্তু আমার চুল উঠে 12টা 5, আর চুলটা না পুরো একদম মানে কি বলবো, ঝাঁটাও মানে অনেক ভালো আছে, এই রকম হয়ে গেছে। এইটুকুনি আমার খোপা হয়ে গেছে চুল উঠে উঠে। তবে এই জিনিসটা ব্যবহার করে দেখছি আমার মাথার চুল পড়া অনেক কমে গেছে, মাথার চুল পড়া অনেক কমে গেছে। আমি এই প্রোডাক্টটা এইটা দেখেছি ফেসবুকে, দেখেছিলাম, বলেই দিলাম ফেসবুকে দেখেছি, কিন্তু এতে আমি কিছু আরও অ্যাড করেছি, এতে আমি আরও কিছু অ্যাড করেছি, অ্যাড করে মাথায় লাগিয়েছি। এর আগের দিন লাগিয়েছিলাম, অল্প সামান্য কালার ধরেছিল, আজকে জানি না কালার, তো এটা করতে করতে তবে হবে, তবে একবারেই হবে না, করতে করতে তবেই হবে, একবারে কিছু হবে না। তা চলো, অনেকক্ষণ বক বক করলাম, এখন এবার একটু পাখা চালিয়ে বসবো, কারণ
প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আমি এই মাথাটা না ধোয়া পর্যন্ত শুতেও পারবো না। আমি যে একটুখানি রেস্ট করবো শুয়ে, কিন্তু সেটাও পারবো না, কারণ মাথাটা আমাকে ধুতে হবে। শুভ বিকাল বন্ধুরা। সেই দুপুরের পর থেকেই আসলাম। বলবে রোজই এক কথা বলে, রোজই এক কথা বলে, কারণ লাইভ করি 2টো থেকে, তো আর আসতেই পারি না, আমাদের খাবার শেয়ার করতে পারি না তোমাদের কাছে। 2টো থেকে একদম 4টে 4:30 পর্যন্ত এলবি করি, করার পরে তারপরে সমস্ত কাজে লেগে পড়ি। বলতে কি, ঘর দোর পরিষ্কার করা, বাসন মাজা, তারপরে কিছু কাচাকুচি থাকে, সেই সব সমস্ত কাচা, কারণ সকালবেলা আমি কাচতে পারি না, তোমাদের আগেই বলেছি। দাঁড়াও, টাইপডটাই লাগাই, নাহলে কথা বলতেছি না, হাতে প্রচুর ব্যথা। বাসন ছিল, সেই বাসনগুলো মাজলাম, সমস্ত কাজ টাজ সেরে উপরে গিয়ে জামা কাপড় নিয়ে এসেছি। দেখবে কত জামা কাপড় আজকে সকালবেলা কেচেছিলাম অনেকগুলো, নিয়ে এসে এইখানে রেখে দিয়েছি। আমার এখনও কিছু ভাঁজ করা হয়নি, গুছানো হয়নি, গুছাবো, তবে এখন নয়, ওটা আমি আগে সন্ধে পুজো দিই, তারপরে রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে আটা মাখবো, আটা মেখে রেখে দেবো, কোয়েল রুটি করবে। আমার এই এই ঘরটা, মেশিনটার উপরটার কি অবস্থা, মেশিনটার উপরে না পরিষ্কার যত করি তত আরও বেশি নোংরা হয়ে যায়, কি অবস্থা, দেখাতেও তো আমার ভালো লাগে। সকালবেলাও ঠিকঠাক ছিল, দেখো এই দুপুর থেকে এই পর্যন্ত এইরকম হয়ে গেছে, দেখেছো? মেশিনটাকে যত আমি পরিষ্কার রাখি তত আরও নোংরা করে রেখে দেয়। কী আর করবো, রাগে আমি আর মেশিনটাকে ওই জন্য আর পরিষ্কার করি না। আর মেশিনটা আমার ববিনটা খুলে আছে, হাতে এত ব্যথা, আমি ববিনটাও লাগাতে পারছি না। মেশিনটায় যদি ববিনটা লাগিয়ে ফেলতে পারতাম, তাহলে এরকম নোংরা হয়ে কেউ রাখতো না। কারণ মেশিনে আমি যখন ঠিকঠাক থাকে, আমি মেশিনে টুকটাক কাজ করি, টুকটাক বলতে বাইরের কোনো কাজ নিই না, আমি আমার ঘরেরই মানে টুকটাক আমি কাজগুলো করি, কারণ নাহলে মেশিনটা তো বসে যাবে না। ওই জন্য বন্ধুরা আমি মেশিনের মধ্যে টুকটাক কাজ করার চেষ্টা করি। তা তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে আমার মোটামুটি জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর এদিকে কোয়েল মেয়েকে পড়তে দিয়ে আসলো, পড়তে দিয়ে এসে আর তারপর ওই যে দোকানে চলে গেল। আর এটা না বন্ধুরা পরের দিনের ভিডিও, এটা আমি আমাদের এইখানে বিকাল হলেই কারেন্ট চলে যায়, আর ঠিকঠাকভাবে আমি ভিডিও করতে পারি না, মেয়েটার খুব শরীর খারাপ, মেয়েটার জ্বর এসেছিলো, তবে আজকে একটুখানি ঠিকঠাক আছে। আগের দিন তো পড়তে পাঠানো হয়নি, বলা হয়েছিল যে না থাক, যাবে না, দিদিমণিকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছিল, কারণ ওর শরীরটা খারাপ। আবার দিদিমণির মা আমার বান্ধবী, সে আবার দেখতে এসেছিল আমাদের পুচকিকে, দেখে টেকে গেছে। তারপরে দেখো বন্ধুরা, আমি সন্ধে দিতে চলে এসেছি। আমি সব জায়গায় গঙ্গার জল ছড়া দিলাম, ছড়া দিয়ে এখন ধূপকাঠি দিয়ে সন্ধে দেখাবো, সন্ধে দেখিয়ে দিয়ে তারপরে আমি গোপালকে সেবা দেব। এই যে দেখো ধূপকাঠি দিয়ে দেখিয়ে দিলাম গোপালকে, একটু বাইরে রান্নাঘরে বারান্দায় ওদিকে সমস্ত জায়গায় একটু সন্ধে ধূপকাঠি দেখিয়ে দিয়ে তারপরে আমি এই যে শঙ্খ ফু দেবো, ফু দিয়ে শঙ্খটাকে ধুতে হবে, সবাই তো জানো তোমরা। শঙ্খ ধুয়ে তারপরে দেখো একটু গোপালকে আমি ছেড়ে দিয়েছিলাম বলতে কি, আমি তো তোমাদের ঘরে সবসময় বলি আমি যে গোপালকে আমি সন্ধে দিয়েই সঙ্গে সঙ্গে সেবা দিই না, একটু 5-10 মিনিট রেখে তারপরে সেবা দিই। তারপরে দেখো সেবা দিতে চলে এসেছি। আর আজকে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম গোপালকে সেবায়। আমার ঘরে এখন মানে এটাই আছে, আর জামরুল আছে, জামরুল সকালবেলা দিয়েছি বলে আর পরে আর দেয়া হয়নি, মানে সন্ধ্যাবেলা আমি আর দিইনি। দেখো আমার হয়ে গেছে এইটা বন্ধুরা। তারও পরের দিনের সকালবেলা, কারণ ওই বিকাল হলেই কারেন্ট চলে যাচ্ছে, তোমাদের কাছে আসছি না। এটা 3 দিনের ভিডিও, তোমাদের ঘরে একদিনে আমি শেয়ার করছি, আমি এই জন্য তোমাদের কাছে সেরকমভাবে আসতে পারি না। তাই যে দেখো আমি রান্না করছি পরের দিন সকালবেলা চিকেন রান্না করছি, কারণ আমার ভাই আসবে, ভাই আসার কথা আছে, কিন্তু কখন দুপুরবেলা আসার কথা আমি ওকে বলে দিয়েছিলাম, যে ও যেহেতু এখানে থাকে না, ও এসেছিলো ভোট দেওয়ার জন্য এসেছিলো, কিন্তু টিকিট পাচ্ছে না বলে ও যেতে পারছে না, আর দুপুরবেলা আসতে পারেনি। দেখো বন্ধুরা এই অবস্থা,
দুপুরবেলা আসতে পারিনি। তার আবার ফোন করেছিল, ফোন করে বললো মেজদি দুপুরবেলা তো যেতে পারিনি, আমি রাত্রিবেলা আমি যাব বলে ওই জন্য আবার রাত্রিবেলা আমাকে সন্ধেবেলা ফোন করছে। আমি বলছি তোকে আসতে হবে না, কি আকাশের অবস্থা, আর এত বিদ্যুৎ চমকাচ্ছে, এত বজ্রাঘাত পড়ছে বন্ধুরা, ভয়ে আমি ওকে বারণ করছি যে তোকে আসতে হবে না, তুই রবিবার দিন আসবি আমাদের বাড়িতে। এবার ওর টিকিট যদি হয়ে যায়, টিকিট হয়ে গেলেই ও চলে যাবে। ওই জন্যই ও আবার কি করলো, বললো না রে মেজদি আমি যাবো তোর বাড়িতে, তুই অত কিছু রান্না করেছিস, অনেক কিছু রান্না করেছিলাম বন্ধুরা, কিন্তু তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি। আর আমার ভাই এসেছিলো, ভাইয়ের কাছেও আমি ভাইকেও খুব একটা আমি তোমাদের কাছে। আর এই যে দেখো বন্ধুরা, আমি সকালবেলা কেচেছিলাম সেগুলো ধুয়েছি, কেচে ধুয়ে মেলে শুকনো করে ঘরে নিয়ে এসে রেখে দিয়েছি, এখনও ভাঁজ করা হয়নি। আর এই যে দেখো আমি এখনও মাথাও আঁচড়াই নিয়ে এদিকে কিছু করি না। আর এদিকে আমাদের ফুলন দেবী হচ্ছে সুন্দরী আমাদের আঁকতে বসেছে, বলছে বলে আমি এখন আঁকবো। তাই যে দেখো ও নিয়ে এখন কালার সেটিং করছে, কি কালার, কিন্তু ওর এদিকে মানে কি কালার নাম বলতে পারছে না, কিন্তু কালার ম্যাচ করে করে ঠিক ওর দাগ দিচ্ছে জানো বন্ধুরা। তা দেখো ওর ওর প্রাইভেট গেছিলো, ওর মা নিয়ে চলে এসছে, বৃষ্টি হচ্ছিলো, কোলে করে নিয়েই চলে এসেছে। আর এদিকে দেখো আমার ভাই রাত্রিবেলা অবশেষে এসছে, কিন্তু বেশিক্ষণ ওকে বসতে দিইনি। আমি বলছি আকাশের অবস্থা খারাপ, তুই যেখানে থাকবি না তাহলে তুই চলে যা। আমার বাপের বাড়ি খুব একটা দূরে নয়, কাছেই। তা চলো বন্ধুরা, বৃষ্টি মাথায় নিয়ে আমার ভাই ঠিক চলে এসছে আমার বাড়িতে। টাটা বাই বাই বন্ধুরা।